ইয়া হাবিবি, এজন্য টাকা আমার জন্য এক কাপ চা বানাও, আর একটু হালকা গরম হবে, আর উপর দিয়ে সোনা দিয়ে দিবে একটু। হ্যাঁ, চার মধ্যে সোনা? ভাই সাহেব, মানুষ তো সোনা গায়ের ভেতরে পড়ে, তা আপনি বলতেছেন চার মধ্যে দিতে? ওহো, গরিব চাওয়ালা, শুধু চাই বানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এতগুলো টাকা আমাকে দিলেন কেন? আরে পাগলা, এতগুলো টাকা চার দাম দিয়ে দিলাম, রেখে দে রেখে দে। হ্যাঁ, চার টাকা এতগুলো আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি চা। আরে স্যার দাঁড়ায় কোনো আপনি, হু হু হু, এখানে বসুন আপনি। দাঁড়া না, আমি এক্ষুনি কুর্সি আনতেছি, আজকে তো আমার অনেক বড় পার্টি লেগেছে। আরে সাহেব, কুর্সি এনেছি, এখানে আপনি বসুন। আপনি কোল্ড ড্রিঙ্ক খাবেন না অন্য কিছু খাবেন? এক্ষুনি তো চার অর্ডার দিলাম, এক্ষুনি চা দিতেছি। এই সাথে মানুষ, আমাকে কিছু ভিক্ষা দে তুই। আরে দাও ইয়ার, একে 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে দাও, তারপর ওই ফকিরটাকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। এতগুলো টাকা আপনার পায়ে একটা সুমো দিয়ে দে স্যার আমি। আরে তুই তো আমার কপাল খুলে দিয়েছিস, এখন আমি বড় শহরে গিয়ে বিক্রি করে খাবো আমি। আরে এটাই সুযোগ বড় লোক হওয়ার, চল চা আলোর সাথে কথা বলে আমি। তার আগে যারা আল্লাহর এই ছবিটাকে দেখে এড়িয়ে যাবে, তাদের মনের আশা কখনোই পূরণ হবে না। আর যারা এই আল্লাহর ছবিটাকে মন থেকে ভালোবাসবে, ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে আলো লাগবে, তাদের সকল মনের আশা যেন পূরণ হয়, আমিন। আরে ভাইজান, আপনার কাছে তো অনেক বড় মোটা পাঠিয়ে এসেছে। হ্যাঁ, তা কি বলছিস তুই? আরে এত খুশি হইস না, আমরা তো অনেক দিন ধরে বিয়ে অর্জন করে বসে আছি। তাহলে এর থেকে শোন, এই কোথায় থেকে অর্ডার করে এতগুলো টাকা, এরপর কি হলো তা কমেন্টে পার্ট 2 লিখিয়ে যাও।